যাকাত যাদেরকে দেওয়া যাবে শ্রেণী মানুষকে যাকাত দেওয়া উচিত। তার এক নম্বরে ধনী, ধনী সচ্ছল, ধনী সচ্ছল। এমন অনেক ধনী আছে কিন্তু সচ্ছল নয়, ঋণগ্রস্ত। সম্পদ আছে কিন্তু ঋণে পরিপূর্ণ, ঋণ থেকে বের হয়ে আসতে সব সম্পদ ভোগ করতে হবে। কিন্তু এমন ধনীকে যাকাত দেওয়া যাবে না যে ধনী সচ্ছল। সচ্ছল ধনীকে যাকাত দেওয়া যাবে না, দিলে গুনাহ। দুই নম্বরে কর্মক্ষম, যে কর্ম করতে পারে, শক্তি আছে, সামর্থ্য আছে, মনোবল আছে, সবই আছে কিন্তু কাজকর্ম করে। আমরা মনে করি এই গরিব, এর যাকাত দিতে হবে না। এই শয়তানকে ভালো করে পর্যবেক্ষণ করবে। যে শক্তি রাখে, সামর্থ্য রাখে, মনোবল রাখে, শরীর স্বাস্থ্য ভালো আছে কিন্তু কাজ করে না, এটাকে যাকাত দিবে। কারণ কাজ করতে পারে, উপার্জন করার মতো ক্ষমতা আছে, যদি সে উপার্জন না করে একে যাকাত দেওয়া যাবে। আমরা তো খালি গরিব হিসাবে, ফকির হিসাবে ওই যাকাতের যে আয়াতটা ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা, প্রথমে ফকির, অসহায় ফকিরের দুটো অর্থ, একটা হলো দরিদ্র আর একটা হলো ভিক্ষুক। আমরা এই ভিক্ষুক আর গরিবের থেকে পার্থক্য করতে পারি না, কিন্তু আমি দুইটিকেই দেওয়া যায়। দুইটা কি যে ভিক্ষা করে বেড়ায়, প্রতি বাড়িতে বাড়িতে মানুষের কাছে হাত পেতে পেতে যারা ভিক্ষা করে, এটা হলো ভিক্ষুক নামক ফকির। আর আরেক শ্রেণী আছে, তারা হলো মানুষের কাছে হাত পাতে না, ভিক্ষা চায় না, সেও গরিব, সেও ফকির। কিন্তু এটা বুঝে নিতে হয়, সমাজের কমপক্ষে তিনজন প্রমাণ দিতে হবে যে ব্যক্তিটা গরিব, অসহায়, অসচ্ছল, একে যাকাত দেওয়া যায়। এই জন্য আমরা অবশ্যই খুব সাবধানতার সাথে এই যাকাতের মালগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যাকে তাকে যাকাত দেওয়া হবে, তাহলে কর্ম করে খাওয়ার মতো, অর্থ উপার্জন করার মতো শক্তি, সামর্থ্য, মনোবল সবই আছে, যে এই ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন আমার? প্রথম নাম্বার কি গেল? ধনী সচ্ছল ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না। দুই নম্বরে কর্ম করে খাওয়ার মতো শক্তি আছে, উপার্জন করার মতো শক্তি, সামর্থ্য আছে, একেও যাকাত দেওয়া যাবে না। তিন নম্বরে আছে আল্লাহদ্রোহী। আল্লাহদ্রোহী, আল্লাহর সঙ্গে বিরোধিতা করে, আল্লাহর সঙ্গে বিরোধিতা করে। যেমন ধরুন, ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ, 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ। এমন অনেক গরিব মানুষ আছে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সে যাকাত পাওয়ার যোগ্য। এই 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে সে আল্লাহর সাথে বিদ্রোহী করেছে, আল্লাহদ্রোহী হয়ে গেছে, একে যাকাত দেওয়া যাবে না। আমি দেখতে পাচ্ছি বা আপনি দেখতে পাচ্ছেন এই ব্যক্তি যাকাত পাওয়ার যোগ্য গরিব, প্রমাণ আছে, তিনজন ব্যক্তি সাক্ষী দিচ্ছে এই ব্যক্তিটা গরিবের যাকাত পাওয়ার যোগ্য, কিন্তু 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ে না, আল্লাহদ্রোহী। এই আল্লাহদ্রোহীকে যাকাত দেওয়া যাবে না, একেবারে স্পষ্ট কথা, কোনো ঝামেলা নেই। আল্লাহদ্রোহী, যে আল্লাহর কথা মানে না, সে অসচ্ছল গরিব, আপনি তাকে ফেল করে টাকাগুলো দিয়ে আপনি যাকাতের টাকাগুলো আপনি উঠাই দিবেন, টের পাচ্ছেন? যাকে তাকে যে কোনো জায়গায় আপনি যাকাতের মালগুলো দিবেন না, এটার গুনাহ। না জেনে, না বুঝে, আন্দাজে যেখানে সেখানে যাকাতের পয়সা দেওয়া যাবে, খুব সাবধান। তাহলে আল্লাহদ্রোহী যে আল্লাহর সাথে বিরোধিতা করে, আল্লাহর আইনগুলো মানে না প্রকাশ্য ভাবে, যারা মানে না, এই মানুষগুলোকে যাকাত দেওয়া যাবে। চতুর্থ নম্বরে বলা হয়েছে পিতা, মাতা, সন্তান, স্ত্রী, এই 4 জনকে যাকাতের অংশ দেওয়া যাবে। এই 4 জনকে যাকাতের মাল দেওয়া যাবে না। আমি আবার বলছি, পিতা, মাতা, সন্তান, স্ত্রী, এই 4 জনকে যাকাত দেওয়া যাবে না। এছাড়া যত আত্মীয় আছে তাদেরকে দেওয়া যাবে, যদি সে যাকাত পাওয়ার যোগ্যের দিকে পৌঁছায়। আপনার বোনকে দিতে পারবে, আপনার ভাইকে দিতে পারবে, আপনার ভাতিজিকে দিতে পারবেন, আপনার ভাগ্নিকে দিতে পারবেন, আপনার ফুফুকে দিতে পারবেন, আপনার খালাকে দিতে পারবেন, আপনার মামাকে দিতে পারবেন, আপনার নানাকে দিতে পারবেন, আপনার দাদাকে দিতে পারবেন, কোন অসুবিধা নেই। এই 4 জন ব্যক্তি যদি তারা পাওয়ার যোগ্যতার অর্জনে পৌঁছে। খুব খেয়াল রাখবেন, পিতা, মাতা, সন্তান, স্ত্রীকে যাকাত দেওয়া যাবে, কারণ এটা পারিবারিক অংশ। পারিবারিক অংশের মধ্যে যারা আছে এদেরকে যাকাত দেওয়া যাবে, এটা খেয়াল রাখবেন। 5 নম্বরে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্ত, এই বংশধরকে যাকাত দেওয়া যাবে। শুধু যাকাতই না, কোন দানের বস্তু তাদেরকে দেওয়া যাবে না। তাদেরকে দেওয়া যাবে কি? উপঢৌকন, গিফট। উপঢৌকন বা গিফট, যাকে বলা হয় হাদিয়া। আমরা অনেক সময় অনেক আলেমদের কাছে কিছু পয়সা দিয়ে হাদিয়া দিয়ে থাকি। আমার বাড়িতে একজন আলেম আসলো, তাকে কিছু খানা পিনা দেওয়ার পরে, খাওয়া দাওয়া করার পরে ওই আলেমের কাছে 200, 500, 1000, 2000 টাকা তার হাতে ধরে হাদিয়া দিয়ে, এই যে নবী রাসূলের পরিবারের সদস্যদেরকে দেওয়া যাবে,
তাছাড়া জাকাতের মাল, দানের মাল, সাদাকার মাল এগুলো দেওয়া যাবে না। তাহলে আমরা এই যে 5 শ্রেণীর মানুষ পাইলাম, এই 5 শ্রেণীর মানুষ আমরা পর্যবেক্ষণ করে তারপরে জাকাতের মাল যারা পাবে তাদের কাছে পৌঁছে। তাহলে 5 শ্রেণী আগে খেয়াল রাখতে হবে। এই 5 শ্রেণীর মানুষ আগে আমাদের খেয়াল রাখতে হবে। 1 নম্বরে ধনী ব্যক্তি, সচ্ছল, এদেরকে জাকাত দেওয়া যাবে না। 2 নম্বরে কর্ম করে খাওয়ার মতো শক্তি, সামর্থ্য, মনোবল, সুস্বাস্থ্যবান এমন ব্যক্তিকেও জাকাত দেওয়া যাবে না। 3 নম্বরে আল্লাহদ্রোহী যে ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহদ্রোহী শুধু নামাজ পড়ে না ব্যক্তি, এই জন্য আল্লাহদ্রোহী, এই ব্যক্তিকেও জাকাত দেওয়া যাবে না। 4 নম্বরে পিতা, মাতা, সন্তান, স্ত্রীকে জাকাত দেওয়া যাবে না। 5 নম্বরে নবীর পরিবার বা বংশধরদেরকে জাকাতের মাল দেওয়া যাবে। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন তো? তাহলে আমরা অবশ্যই যারা জাকাত দেওয়ার মতো সামর্থ্য রাখি, সব পরিমাণের সম্পদের মালিক আমরা হয়েছি, অবশ্যই আমরা এই 5 শ্রেণীর মানুষকে না